সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমি বাড়ি থেকে বের হলাম, এখন মন্দিরে যাচ্ছি মামার বাড়িতে। ওখানে ফ্যামিলি আছে, ওখানে প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে আবার ফ্যামিলিকে নিয়ে শহরে চলে আসব। রাতে আমাদের শহরে পাড়ার মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সঙ্গে থাকুন, পূজাটাকে এনজয় করুন সবাই মিলে। সপ্তমীর দিন আজকে সোমবারেও কোর্ট করতে হচ্ছে। কয়েকটা মামলা ছিল, মামলার কাজ শেষ করছি। শেষ করে বাড়িতে এসে স্নান টান হয়ে রেডি হয়েছি। এখন সামনে পূজার দিনটা একটু এনজয় করব সবাই মিলে পরিবারকে নিয়ে। আপনারাও বের হয়ে পড়ুন, পূজাটা এনজয় করুন। পূজা শুরু হয়ে গেল, তার মানে কিন্তু খুব তাড়াতাড়ি পূজা শেষ হয়ে যাবে। অতএব যতটুকু সময় পাওয়া যায় পরিবারকে নিয়ে একটু সময় কাটাবো। এই পূজা আসলেই আমাদের বাড়িতে একটা শোকের ছায়া নেমে আসে, কারণ আমার বাবা গত 21 সালে মারা গেছেন। তার আগে 11 সালে আমার বড় ভাই, বড় দাদা মারা গেছে। যার কারণে মায়ের মনটা খুবই খারাপ থাকে। তারপরেও মা বাইরে বিশেষ একটা বের হয় না। পূজাতে ওই মামার বাড়িতে মণ্ডপেই ওখানেই থাকে, সময় কাটায়। আর আমার শাশুড়িও থাকে। আমার শাশুড়ি, কারণ আমার শ্বশুরও গত 24 সালে মারা গেছে। পূজার আসলেই এই আপনজনগুলোকে খুবই মিস করি। পুজোর সময় আসলে আমরা সবাই আপনজনকে খুবই মিস করি। সবচেয়ে বড় দুঃখের আরেকটা বিষয় যে আমার দিদা চলে গেছে, দিদা আর নেই। দিদার কথা খুব মনে পড়ে। অনেক কষ্টের মধ্যে তারপরেও এখন পরিবারকে নিয়ে যতটুকু হাসি খুশি থাকা যায়, এটাই আমাদের কাজ। আর কি করব, পরিবারকে যতটুকু পারি সময় দিব। আপনারাও সময় দিন, সবাই পুজোটাকে এনজয় করুন। মা আসছে, কদিন বাদে মা আবার চলে যাবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ছোট ছোট করে ব্লগ দিব, ব্লগগুলো দেখতে থাকুন।